আন্তর্জাতিক বাজারে গত ১-২ দিনে আবারও সোনার দাম কমতে শুরু করেছে। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম সর্বোচ্চ $৫,৫৮৯ উঠেছিল। বর্তমানে তা নেমে $৪,১১৯ লেনদেন হচ্ছে, অর্থাৎ রেকর্ড উচ্চতা থেকে সোনার দাম $১,৪৭০ বা প্রায় ২৬% কমেছে। একইভাবে রূপার দামও জানুয়ারির $১২১ থেকে কমে বর্তমানে $৫৯ নেমে এসেছে, যা প্রায় ৫১% পতন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশ্ববাজারে এমন পরিবর্তনের কারণে দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ২৪ জুলাই শুক্রবার সকাল 10টা থেকে ভ্যাটসহ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গয়নার দাম ৩,৩২৪ টাকা কমিয়ে ২,২০,৮৫৮ টাকায় বিক্রি হচ্ছে। সোনার গহনার মতো রূপার গহনার দামও ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে। ভ্যাটসহ 22 ক্যারেটের প্রতি ভরি রূপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪,৬৬০ টাকা। বিশ্লেষকদের মতে গত ১-২ দিনে সোনার দামে চাপ তৈরির পেছনে কয়েকটি কারণ একসঙ্গে কাজ করছে। প্রথমত, মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনা তুলনামূলক ব্যয়বহুল হয়ে পড়েছে, ফলে চাহিদা কিছুটা কমেছে। দ্বিতীয়ত, উচ্চ সুদের হার দীর্ঘ সময় বজায় থাকতে পারে এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা সোনা থেকে সুদ আয়কারী সম্পদের দিকে ঝুঁকছেন। তৃতীয়ত, ইরান সংঘাতের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে মূল্যস্ফীতির নতুন ঝুঁকি তৈরি হয়েছে, ফলে বাজারে ধারণা তৈরি হয়েছে যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক দ্রুত সুদের হার কমাবে না। নতুন মূল্য অনুযায়ী ২৪ জুলাই শুক্রবার সকাল 10টা থেকে ভ্যাটসহ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩,৩২৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২,২০,৮৫৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩,১৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২,১০,৯৪৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২,৬৮৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৮১,২০০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ২,২১৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৪৮,০১৬ টাকা। এর আগে গত ২২ জুলাই ভালো মানের এক ভরি সোনার গহনার দাম বাড়ানো হয়েছিল ২,৭৪১ টাকা। তার আগে ২১ জুলাই 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম বাড়ানো হয়েছিল ১,৬৩৩ টাকা। এতে ২ দিনে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম বাড়ানো হয়েছিল ৪,৩৭৪ টাকা। ২ দফা বাড়ানোর পর এখন দাম কমানো হয়েছে সোনার। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে ২০২৬ সালের শুরুতে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনা ২,২৪,১৮২ টাকায় বিক্রি শুরু হয়। ২০২৬ সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত দেশের বাজারে মোট ৯৪ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৭ বার সোনার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ৪৭ বার। ২৪ জুলাই শুক্রবার সকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সব জুয়েলারি দোকানেই এই মূল্য কার্যকর থাকবে। অলংকারী ডিজাইনের উপর ভিত্তি করে মজুরিও যুক্ত হবে, তবে বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের আলাদাভাবে কোনো ভ্যাট দিতে হবে না। বাজার বিশ্লেষকদের ভাষ্য, যুক্তরাষ্ট্রের ডলার শক্তিশালী হওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনা কেনা এখন ব্যয়বহুল হয়ে উঠেছে। একই সঙ্গে ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়ে মূল্যস্ফীতির নতুন ঝুঁকি তৈরি হয়েছে। এতে ধারণা জোরালো হয়েছে যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ ফেডারেল রিজার্ভ সুদের হার দ্রুত কমাবে না। উচ্চ সুদের পরিবেশে সুদবিহীন সম্পদ হিসেবে সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যায়। এদিকে বছরের শুরুতে রেকর্ড উচ্চতায় ওঠার পর অনেক বিনিয়োগকারী মুনাফা তুলে নেওয়ার বাজারে বিক্রির চাপ বেড়েছে। প্রযুক্তিগত বিশ্লেষণেও সোনার দাম আরও সংশোধনের ইঙ্গিত মিলছে, অর্থাৎ আরও কমতে পারে মূল্যবান এই ধাতুর দাম। ব্যাংক অফ আমেরিকার মতে চার্টে ডেথ ক্রস সংকেত দেখা দেওয়ায় স্বল্পমেয়াদে সোনার দামে আরও দুর্বলতা দেখা দিতে পারে। তবে বিশ্লেষকদের একটি অংশ এটাও মনে করছেন যে সাম্প্রতিক দরপতন দীর্ঘমেয়াদী ঊর্ধ্বমুখী প্রবণতার সমাপ্তি নয়। বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের ধারাবাহিক স্বর্ণ ক্রয় এবং নিরাপদ বিনিয়োগের চাহিদা ভবিষ্যতে সোনার বাজারকে আবারও সমর্থন করতে পারে, অর্থাৎ ভবিষ্যতে সোনার দাম আবারও কিন্তু বাড়তে পারে। আর বিশ্ববাজারে যদি সোনার দাম বাড়ে তাহলে দেশের বাজারেও সোনার দাম আবারও বাড়তে পারে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।